আল্লাহর রাসূল আগে নিচে কবরে নামলেন, তারপরে তার লাশটা রাসূল কোলে করে কবরে নামাইলেন। ওয়াসুব্বিয়া আলাইহি, কবর সমাপ্ত করা হলো। রাসূল ওই কবর শেষ পর্যন্ত শরীক ছিলেন। এবার আসেন আমার মূল আলোচ্য বিষয়। হযরত জাবের বলেন, টাকা দেখি সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা তাবিলা। আল্লাহর রাসূল কবর সমাপ্ত করার পর জোরে জোরে এই সাহাবীর কবরের সামনে দাঁড়ায়া পড়তে লাগলেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। রাসূল জোরে জোরে এই তাসবিহগুলো পড়তে লাগলেন। সাহাবারা বলে, আমরাও নবীজির সাথে জোরে জোরে পড়তে লাগলাম। সুম্মা কাব্বারা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল জোরে জোরে আল্লাহু আকবার পড়তে লাগলেন। ফাকাব্বারনা তাবিলা, সাহাবারা বলে আমরাও জোরে জোরে তাকবীর পড়তে লাগলাম। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, আপনার সাথে কত সাহাবীর কবর সমাপ্ত করলাম, দাফন শেষ করলাম, কোন সাহাবী কবরের সামনে দাঁড়ায়া এত জোরে জোরে তাসবিহ পড়তে কখনো দেখি নাই। লিমা সাব্বাহতা ওয়া কাব্বারতা ইয়া রাসূলুল্লাহ, কেন আজকে আপনি এই সাহাদের কবরের সামনে দাঁড়ায়া জোরে জোরে তাসবিহ পড়লেন, জোরে জোরে তাকবীর পড়লেন? আল্লাহর রাসূল বলে, সাহাবারা রে, এই সাহাবীর লাশ কবরে নামানোর পর জিবরিল এসে আমার কানে কানে বলে দিয়েছে, লাকাদ তাদায়াকা আলা হাদাল আবদুস সালিহ কবরুহু, তার কবরের দুই পাশের মাটি তাকে চাপ দেওয়ার জন্য অগ্রসর হয়ে যাচ্ছিল। আমি যখন এই তাসবিহগুলো পড়লাম, হাত্তা ফাররাজাহুল্লাহু আন, আল্লাহ তার কবরটাকে আবার প্রশস্ত করে দিয়েছে। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউমুহুম ফি মসজিদি কুবা, এক আনসার সাহাবীকে রাসূল মসজিদে কুবার ইমাম বানায়া পাঠাইলেন। তিনিও গিয়ে ইমামতি করেন, নামাজ শুরু করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হইল, যেই নামাজই তিনি পড়ান, প্রত্যেক রাকাতের প্রথম রাকাতে, প্রত্যেক নামাজের প্রথম রাকাতে কুল হু আল্লাহ, দ্বিতীয় রাকাতেও কুল হু আল্লাহ। মাগরিবের নামাজ পড়ান, প্রথম রাকাতে কুল হু আল্লাহ, তারপর একটা ভিন্ন সূরা, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ, তারপর একটা ভিন্ন সূরা। মাগরিবের নামাজ শেষ, এবার এশারের নামাজ শুরু করলেন। প্রথম রাকাতে কুল হু আল্লাহ, এরপর একটা অন্য সূরা, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ, এরপর একটা অন্য সূরা। এবার এশার চলে গেল, ফজর আসলো, একই হালত। সুবহানাল্লাহ বলেন। মানে প্রত্যেক নামাজের প্রতি রাকাতে কুল হু আল্লাহ পড়ে, আস্তের নামাজেও কুল হু আল্লাহ পড়ে, জোরের তিলাওয়াতেও কুল হু আল্লাহ পড়ে। ফাকাল্লামাহু আসহাবু, মুসল্লিরা গেছে, গিয়ে বলে, হযরত ইমাম সাহেব, আপনার সব ভালো, আখলাক, চরিত্র, স্বভাব সব ভালো, আমলও ভালো, আপনার একটা সমস্যা। কি সেটি? আপনি প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহ পড়েন কেন? এটা ছাড়তে পারেন না? সাহাবী কি জবাব দিয়ে দেখেন। ফাকাল, সাহাবী বলে, মা আনা বিতারিকিহা, না, আমি কুল হু আল্লাহ ছাড়তে পারবো। সুবহানাল্লাহ বলেন না। এখন এই জবাবটা শুনেন, শোনেন, কমিটি আসছেন আমার কাছে, মসজিদের কমিটি, শোনেন, ইন আহবাবতুম আন আউম্মাকুম, আমি কুল হু আল্লাহ দিয়েই নামাজ পড়াবো যতদিন থাকবো, যদি পছন্দ হয় আমাকে ইমাম হিসেবে রাখতে পারেন। ওয়া ইন কারিহতুম তারাকতুকুম, আমি কুল হু আল্লাহ দিয়ে নামাজ পড়াবো, যদি আপনাদের ভালো না লাগে বলতে পারেন আমি ইমামতি ছাড়তে রাজি, সরি কুল হু আল্লাহ ছাড়তে পারবো না। দেখেন কি প্রেম কুল হু আল্লাহ, ভালোবাসাটা কি আজীব জিনিস। ইমামতি ছেড়ে দিবে, কুল হু আল্লাহ ছাড়বে। কিন্তু সমস্ত মুসল্লি এই বিষয়ে একমত, আন্নাহু মিন আফদালিহিম, ইনি যত মুসল্লি আছে সবার ভিতরে ইনি সবচেয়ে বড় বুজুর্গ, এটা সবাই মানে। ওয়া কারিহু আইয়া উম্মাহুম গায়রু, ইনি ছাড়া অন্য কেউ ইমামতি করুক এটা কেউ চায় না, ইমামতি ইনি করতে হবে। কিন্তু সমস্যা একটা, কুল হু আল্লাহ ছাড়তে হবে। এই বেচারা কুল হু আল্লাহ ছাড়ে। এভাবেই দিনকাল চলতেছে। ফালাম্মা আতাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকদিন পরে নবীজি আসলেন মনিটরিং করার জন্য। ইমাম যে একজন দিলাম, রিপোর্ট নেওয়ার জন্য আসছে, কি তার হাল চাল, নবীজি আসছে। ফাআখবারুহুল খাবার, সব মুসল্লিরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইমাম বড় ভালো মানুষ, আমল তার ভালো, আখলাক তার ভালো, চরিত্র তার ভালো, তেলাওয়াত সুন্দর, সব ভালো, একটা সমস্যা কি? ওয়াকানা ইয়াসনাউ যালিকা ফি কুল্লি রাকাআহ, তিনি প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহ পড়ে, ফজরেও কুল হু আল্লাহ, আসরেও কুল হু আল্লাহ, মাগরিবেও কুল হু আল্লাহ, এশায়ও কুল হু আল্লাহ, এটা তিনি ছাড়ে না। তোমরা কিছু বলো নাই? বলছি।
ইনি বলে কি জানেন, সব ছেড়ে দিবে, ইমামতি ছেড়ে দিবে, কুল হুয়াল্লাহ ছেড়ে দিবে। আপনি কিছু বলেন। নবীজি ডাক দিছে, এদিকে আসো, আমি তোমারে পাঠাইছি, তুমি নাকি প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ পড়ো। মা ইয়ামনাউকা আন তাফআলা মা ইয়া'মুরুকা বিহি আসহাবুক। তোমার সাথীরা, তোমার সাহাবারা, তোমার মুসল্লিরা, তোমার সাথীরা তোমাকে, তোমার মুসল্লিরা কুল হুয়াল্লাহ ছাড়তে নিষেধ করে, তুমি কেন তাদের কথাটা কানে নিচ্ছ না? ছাড়ো না কেন? সাহাবী কিচ্ছু বলে না। রাসূল বলে, তাহলে ঠিক আছে, আমার এতটুকু বলো। ওয়ামা ইয়াহমিলুকা আলা লুজুমি হাদিহিস সূরা। প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ পড়তে তোমারে কোন জিনিসটা উদ্বুদ্ধ করে? ফজরেও কুল হুয়াল্লাহ কোন জিনিসের ভালোবাসায়, এবার আসরেও মাগরিবেও কুল হুয়াল্লাহ কোন জিনিসের ভালোবাসায়, এশায় কুল হুয়াল্লাহ কোন জিনিসের ভালোবাসায়, সেটা আমাকে বলো। সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা। আমি এই সূরাটাকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এই সূরাকে কি করে বলেন? ভালোবাসে। এই সূরার ভিতরে আমার রবের পরিচয়, এই সূরার ভিতরে আমার রবের ওয়াহদানিয়তের বর্ণনা, আমার রবের জাতের বর্ণনা, আমার রবের সিফতের বর্ণনা। ওগো আল্লাহর রাসূল, এই সূরাটা বিশেষ করে আপনার পক্ষ থেকে কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব। এই জন্য আমার দিলের তামান্না, আমার ভালোবাসা, এই সূরা আমি সব নামাজে পড়ব। সুবহানাল্লাহ। এবার রাসূল কি বলে দেখেন, এই এলাকার মুসল্লি, যাও তোমরা চলে যাও, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। যাও, এই সূরা ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে গেছে। বলেন, কোরআনে আখিরাতের বরকত আছে না নাই? বলেন, আছে না নাই? আছে। এই জন্য যেইটার বরকত বেশি ওইটা ছেড়ে দিলে শাস্তিও বেশি। ঈমান আনা ফরজ, এটার থেকে ঈমান নিয়ে গেলে যদি ঈমান না আনেন শাস্তি বেশি। কি ভয়ঙ্কর শাস্তি! সূরাত তাহার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমার জিকির থেকে দূরে সরে যাবে, বিমুখ হয়ে যাবে, যে ব্যক্তি আমার জিকির থেকে, এখানে এক অর্থ লেখা হয়েছে কোরআন, যারা কোরআন থেকে দূরে সরে যাবে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। বলেন, দুনিয়া আখিরাত? দুনিয়া যদি শুধুই মাত্র বরবাদ হইতো, আমাদের আল্লামা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হযরত বলেন, যদি কোনো মানুষের শুধু দুনিয়া বরবাদ হতো মনে কষ্ট ছিল না, কিন্তু যদি আখিরাত বরবাদ হয়ে যায় মানুষটার সব শেষ। যে ব্যক্তির দুনিয়াতে শুধুই মাত্র কি বলে মাসের 25 দিন যার ভালো খাবার জুটে না, কিছু খাবার খাইতে পারে, মাস শেষ হওয়ার আগে আর তার ঘরে খাবার থাকে না, কষ্টে জীবন যাপন করে, তারও হায়াত শেষ হচ্ছে কিনা বলেন? হচ্ছে। আর যিনি প্রতিনিয়ত গোশত খাচ্ছে ওনারও হায়াত শেষ হচ্ছে। দুনিয়া শুধুই বরবাদ হয়ে গেলে কষ্ট ছিল না, আখিরাত বরবাদ হয়ে গেলে আমার সব শেষ। আখিরাত বরবাদ হওয়ার সবচাইতে ভয়ঙ্কর তরজমা লিখেছেন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ। তিনি বলেন, যারা কোরআন ছেড়ে দিয়ে মৃত্যুবরণ করবে, যারা কোরআনের প্রতি ঈমান না এনে মৃত্যুবরণ করবে, এদের লাশ যখন কবরে রাখা হবে, কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে তার এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকায় দেবে। নাউজুবিল্লাহ বলেন। যারা কোরআন ছেড়ে মৃত্যুবরণ করবে এদেরকে চাপটা দেওয়া হবে, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে। তবে হ্যাঁ, শুধুই মাত্র যারা কোরআন ছেড়ে মৃত্যুবরণ করবে এদেরকে কবর চাপ দিবে এমনটি নয়, আপনাকেও দিবে, আমাকেও দিবে, কোরআনওয়ালাকেও কবর চাপ দিবে, ইমানদারকেও কবর চাপ দিবে। বলে, হুজুর এটা আপনি কি বললেন, ইমানদারকেও কবর চাপ দিবে? হ্যাঁ দিবে। দিবে যে এটার দৃষ্টান্তটা শুনেন। ইরওয়াউল গলিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল, সহিহ হাদিস নিয়ে এসেছেন। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ইলা সাদ ইবনে মুআয হিনা তুফিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী সাদ ইবনে মুআযের যেদিন ইন্তেকাল হয়ে গেল, হযরত জাবির বলেন, আমরা সাহাবাদের এক জামাত নবীজির সাথে তার বাড়িতে গেলাম। সুবহানাল্লাহ বলেন। ওনার লাশ সামনে রাখা, নাম হিদায়াতুল কুরআন। ওই কিতাবের মধ্যে হযরত এই আয়াতটি এনে লেখেন, এটি শুধু মামলা নয়, এটি হলো হাসরের ময়দানের তৃতীয় ভয়ঙ্কর চিত্র। নাউজুবিল্লাহ বলেন। ভয়ঙ্কর চিত্র, 3 নম্বর ভয়ঙ্কর চিত্র। তাহলে বোঝা গেল এর আগে আরো 2টা ভয়ঙ্কর চিত্র থাকবে, তৃতীয় সর্বশেষ ভয়ঙ্কর চিত্র এটি, রাসূলের এই মামলাটি। তিনি বলেন, নবীজি মামলাটি কখন করবে জানো? 1 নম্বর,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। এটি হলো প্রথম ভয়ঙ্কর চিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিনের কথা স্মরণ করো যেদিন আকাশ বিদীর্ণ হয়ে এক মেঘমালাকে পথ করে দিবে, ফেরেশতারা লাগাতার অবতীর্ণ হতে থাকবে, একের পর এক ফেরেশতাদের দল আসবে। হুজুর, এটা আবার ভয়ঙ্কর চিত্র হইল কেন? আকাশ ফাটবে, ফেরেশতারা আসবে, এটা ভয়ঙ্কর চিত্র কেন? এই ভয়ঙ্কর চিত্রটার ব্যাখ্যা করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, وقال عبد الله بن عباس رضي الله تعالى عنهما, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়াজমাউল্লাহুল খালাইক ফি সাঈদিন ওয়াহিদ, আল্লাহ তাআলা সব মাখলুকাতকে একটা মাঠে একত্রিত করবেন, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তুয়ুরি ওয়াস সিবাই ওয়াল ওহুশ। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ সৃষ্টি করলেন সবাইকে ওই মাঠে একত্রিত করবেন। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত জিন সকলকে ওই মাঠে একত্রিত করবেন। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যতটা পাখি আল্লাহ সৃষ্টি করলেন সবগুলোকে ওই মাঠে একত্রিত করবেন। এক কথা, সমস্ত মাখলুকাতকে আল্লাহ একটা মাঠে একত্রিত করবেন। আপনি শুধু হিসেব করেন তো, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কি পরিমাণ মানুষ দুনিয়াতে এসেছিল, কিয়ামত পর্যন্ত মানুষ কত আসবে, শুধুই মাত্র মানুষের সংখ্যা কত হবে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি পরিমাণ পাখিকুল আল্লাহ সৃষ্টি করলেন, মাখলুকাত সৃষ্টি করলেন, সবকে এক মাঠে একত্রিত করবেন আল্লাহ। অতঃপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সুম্মা তানশাক্কুস সামাউদ দুনিয়া, প্রথম দুনিয়ার আকাশটা ফেটে যাবে, ফায়ানজিলু আহলুহা, ওই আকাশের যত ফেরেশতা সব ফেরেশতা দলে দলে এই মাঠের চতুর্দিকে আয়েশা নামতে থাকবে। নাইমা আয়েশা দাঁড়াবে, এরা আসবে, আয়েশা দাঁড়াবে চতুর্দিকে। কি পরিমাণ ফেরেশতা ওই দিন প্রথম আকাশ থেকে আসবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওয়াহুম আকতার মিন জামিইল খালাইক, প্রথম আকাশের ফেরেশতাদের সংখ্যা হবে আল্লাহর সৃষ্টি যত মাখলুকাত এদের চাইতে কোটি 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 গুণ বেশি। শুধু প্রথম আকাশের ফেরেশতাদের সংখ্যা, সব ফেরেশতা আসবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, আকাশে এই পরিমাণ ফেরেশতা আছে, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না। আরেক আয়াতে বলেন, আকাশটা যেন ফেটে যাবে, ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে, শুধুই মাত্র আকাশে ফেরেশতাদের ভারে। যেই রব আকাশ বানাইলেন, যেই রব ফেরেশতা সৃষ্টি করলেন, ওই রব যদি বলে আকাশটা ফেটে যাওয়ার উপক্রম, একটু চিন্তা করেন তো, তাহলে কি পরিমাণ ফেরেশতা প্রথম আকাশে আছে। এরা দলে দলে আসবে, আয়েশা আমাদের চতুর্দিকে ঘেরাও করে দাঁড়াবে। অতঃপর দ্বিতীয় আকাশটা ফেটে যাবে, দ্বিতীয় আকাশ থেকে দলে দলে ফেরেশতা আসবে। কি পরিমাণ ফেরেশতা আসবে? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, প্রথম আকাশের ফেরেশতাদের সংখ্যা যত প্লাস সমস্ত মাখলুকাতের সংখ্যা যত, এই দুই শ্রেণীর সংখ্যা এক জায়গায় করলে সমষ্টিগত সংখ্যা যত হবে, এর চাইতে কোটি কোটি গুণ বেশি ফেরেশতা শুধু দ্বিতীয় আকাশ থেকে আসবে। ওনার আয়েশা দ্বিতীয় ঘেরাওটা করবে, ফোর্স দাঁড়াবে পিছনে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, অতঃপর তৃতীয় আকাশটা ফেটে যাবে, দুই আকাশের ফেরেশতার সংখ্যা যত প্লাস মাখলুকাতের সংখ্যা যত, সমষ্টিগত সংখ্যা যত হবে, এর চাইতে কোটি গুণ বেশি ফেরেশতা হবে তৃতীয় আকাশে। এইভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সপ্তম আকাশের ফেরেশতা পর্যন্ত আসবে। এরপরে আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আল্লাহর আরশ নিয়ে আসবে। আরশ কত বড়? as-silsilatul ahadith as-sahihar মধ্যে হাদিস আছে, وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী
হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাসসামাওয়াতুস সাবউ ফিল কুরসিয়্যি ইল্লা কাহালকাতিম মুলকাত বিআরদিন ফালাত। আল্লাহর রাসূল বলেন, উম্মত, আরশ কত বড় এটা পরে শোনো। আল্লাহর আরশের উপরে যে কুরসি আছে ওইটা কত বড় আগে শোনো। রাসূল বলেন, 7টা আকাশকে যদি এক জায়গায় একত্রিত করা হয়, গোটা পৃথিবীকে যদি একটা মাঠ বানানো হয়, মাঠ, ওই মাঠের মাঝখানে যদি একটা সরিষার দানা রেখে দেওয়া হয়, সরিষার দানা, কলমের বিন্দু, আমরা যে ফোঁটা দিই আলিফ বা লেখার পরে নিচে একটা ফোঁটা দেওয়া লাগে, ওই ফোঁটা পরিমাণ একটা সরিষার দানা যদি গোটা পৃথিবীর মাঠের মাঝখানে মিডলে রেখে দেওয়া হয়, মাঠের তুলনায় ওই সরিষার দানাটা যত ছোট, 7 আকাশ 7 জমিন কুরসির ভিতরে এর চাইতে ছোট। এবার বুঝেন কুরসি কত বড়। এবার নবীজি কি বলে দেখেন, ওয়াফাদলুল আরশি আলাল কুরসিয়্যি কাফাদলি তিলকাল ফালাত আলা তিলকাল হালকা। আল্লাহর রাসূল বলেন, এত বিশাল কুরসিটা আল্লাহর আরশের উপরে কত বড় জানো? বলে কত বড়? গোটা পৃথিবীকে যদি মাঠ বানানো হয়, মাঝখানে যদি একটা সরিষার দানাকে 100 ভাগে ভাগ করা হয়, সুবহানাল্লাহ বলেন, বলেন একটা সরিষার দানারে কি 100 ভাগে ভাগ করা সম্ভব না? এরপরেও যদি আপনি কোনো না কোনো প্রসেসিং এর মাধ্যমে 100 ভাগের একটা ভাগ করতে পারেন, পৃথিবীর মাঠের মাঝখানে সরিষার দানার 100 ভাগের 1 ভাগ যত ছোট, আল্লাহর কুরসি আল্লাহর আরশের উপরে এর চাইতে ছোট। এই আরশ নিয়ে 8 জন ফেরেশতা আসবে। আবু দাউদ শরীফের বর্ণনা, এই 8 জন ফেরেশতার এক একজন কত বড়? وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দিনালি আন উহাদ্দিসা আন মালাকিন মিন মালাইকাতিল্লাহি মিন হামালাতিল আরশ। আল্লাহর রাসূল আরশ বহনকারী ফেরেশতাদের বর্ণনা দিচ্ছেন। আল্লাহর নবী বলেন, এক একজন আরশ বহনকারী ফেরেশতা কত বড় জানো? ইন্নামা বাইনা শাহমাতি উযনি ইলা আতিকি। আল্লাহর রাসূল বলেন, একজন আরশ বহনকারী ফেরেশতার কানের লুটি থেকে এই জায়গার দূরত্ব আমাদের 4 আঙ্গুল, এদের হবে 700 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আচ্ছা, যেই ফেরেশতার এখান থেকে এখানের দূরত্ব 700 বছরের রাস্তা, ওই ফেরেশতার মাথা থেকে পায়ের দূরত্ব কেমন হবে চিন্তা করুন। এই 8 জন ফেরেশতা আরশ নিয়ে আসবে। আশ্চর্যের বিষয় হইল, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই 8 জন ফেরেশতার চতুর্পাশে কি পরিমাণ ফেরেশতা থাকবে জানো? 7 আকাশের ফেরেশতার সংখ্যা যত প্লাস যুগ, এবার মাখলুকাতের সমষ্টিগত সংখ্যা যত, 2 শ্রেণীর সংখ্যা এক জায়গায় করলে সমষ্টি সংখ্যা যত হবে, এর চাইতে কোটি কোটি গুণ বেশি ফেরেশতা থাকবে এই 8 জনের চতুর্পাশে। এবার আপনি বলেন, এই ফেরেশতারা আমার পিছনে দাঁড়াবে, আপনার পিছনে দাঁড়াবে, সমস্ত মাখলুকাতের পিছনে ঘেরাও করে দাঁড়াবে। বলেন তো চিত্রটা কেমন হবে? আপনি ডান দিকে দৌড় দিবেন, ফেরেশতাদের সারি, বাম দিকে দৌড় দিবেন, এও ফেরেশতা, সামনে যাবেন, এও ফেরেশতা, পিছনে যাবেন, এও ফেরেশতা। আল্লামা সাইয়্যিদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদা হযরত বলেন, সাথে সাথে কিয়ামতের দ্বিতীয় চিত্রটা শুরু হয়। সেটি কি? মানুষ যখন ডানে বামে দৌড়াবে, কোন পথ খুঁজে পাবে না। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই, মানুষ কষ্টে আফসোসে, মানে নিজের উপর নিজে রাগে নিজের হাতগুলো কামড়ায় খেতে থাকবে। কি করলাম? করলামটা কি দুনিয়া? রব আমাকে যেই হায়াত দিয়ে পাঠিয়েছিলেন, রব যেই মাকসাদে পাঠিয়েছিলেন, ওই মাকসাদ আমি কদ্দুর নিয়ে আসছি। এই ভয়ে এতটাই ভীত সন্ত্রস্ত হবে, নিজের হাত নিজে কামড়াবে। প্রত্যেকটা মানুষের অন্তরে একটা আশা থাকবে। সেই আশাটা কি? সেই আকাঙ্ক্ষাটা কি? আজকে কেউ বাঁচানোর সাহস নাই, সাহস কারো নাই আমাকে বাঁচাবে, কেউ আমার পক্ষে সুপারিশ করার সাহস নাই। যিনি সুপারিশ করবেন ইনি মাকামে মাহমুদের সেজদা দিয়ে পড়ে থাকেন। আমার নবী
আপনার নবী। প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা থাকবে রাসূল যদি সিজদা থেকে মাথাটা উঠিয়ে আমাকে বলে আসো তোমার জন্য সুপারিশ করব, তো আমার চান কপাল। এই আশা নিয়ে সবাই থরথর করে কাঁপবে। আল্লামা সাইয়্যিদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদা হযরত বলেন, ঠিক সেই মুহূর্তে রাসূল গিয়ে বলবে, আল্লাহ ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। না, আজকে হাত কামড়াচ্ছে, আপনি গফফারের চাদর টান দিয়েন না। আপনি কহ্হার ছিলেন, রাগান্বিত ছিলেন, রাগান্বিত থাকেন। আমি রাসূল আগে কিছু মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে রাখি, তখন আমারে ধরে ধরে আপনাকে ধরে ধরে বলবে, আল্লাহ এই সে আমার কোরআন ছেড়ে দিয়েছে। তার ব্যক্তি জীবনে কোরআন ছিল না, তার পারিবারিক জীবনে কোরআন ছিল না, তার সামাজিক জীবনে কোরআন ছিল না, তার রাজনৈতিক জীবনে কোরআন ছিল না। এর গ্রেফতার করো। আমি রাসূল বলছি গ্রেফতার করো, আমি বলছি গ্রেফতার করো, ধরেন নিয়ে যান। আপনি বলেন ওই সময় আপনার অবস্থা আর আমার অবস্থাটা কি হবে? যেই রাসূলের উপরে আমাদের শেষ ভরসা থাকবে, যিনি আমাকে আপনাকে সুপারিশ করবেন, উনি যদি আমার বিরুদ্ধে মামলাটা দেয়, আমার অবস্থাটা কি হবে? এজন্য বলছি ভাই, এটা শুধু আয়াত নয়, এটা শুধুই মাত্র আয়াতের তর্জমা নয়, এটি হলো রাসূলের পক্ষ থেকে আল্লাহর আদালতে আমার আপনার বিরুদ্ধে কঠিন মামলা। মামলাটা হলো, আল্লাহ আমার এই সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছে। বলেন কি ছেড়ে দিয়েছে? বলেন, সবাই বলেন, বলেন না আপনারা কি? কোরআন। এখন আসেন দ্বিতীয় পয়েন্ট, কোরআন ছেড়ে দেওয়ার অর্থ কি? শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ফাওয়াইদ, ওই কিতাবের মধ্যে হযরত লেখেন কোরআন ছেড়ে দেওয়ার অনেকগুলো অর্থ। এর ভিতরে সর্বপ্রথম তিনি যে অর্থটা নিয়ে আসছেন সেটি হলো, আমার উম্মত কোরআনের প্রতি ঈমান আনে নাই। নাউজুবিল্লাহ বলেন, বলেন কোরআনের প্রতি কি আনে নাই ভাই? বলেন না, কি আনে নাই? ঈমান আনে নাই। অথচ কোরআনের প্রতি ঈমান আনা ফরজ, আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে এই বিষয়টার প্রতি বান্দাকে সতর্ক করেছে। যেমন আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের কাছে যেই কিতাব নাজিল করলাম ওই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন, কোরআনের প্রতি কি আনো? ঈমান আনো, আল্লাহ আদেশ করে। আমি যেন প্রশ্ন করলাম, আল্লাহ আপনি তো বলতেছেন ঈমান আনার জন্য, আনলে লাভ কি? লাভটা কি আমারে বলেন। আল্লাহ বলে সূরাতুল আনআমে রব বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হাদা কিতাবুন আনজালনাহ। এই কিতাব যেটি আমি আল্লাহ নাজিল করলাম, জানো কিতাবটা কি? বলে কি? মুবারক। এই কিতাব শুধুই বরকত, এই কিতাবের ভেতরে শুধুই বরকত। সুবহানাল্লাহ বলেন, কোরআন পুরাটাই বরকত। এই আয়াতের ব্যাখ্যায় ফকি আবুল লাইথ আস-সামারকান্দি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরুস সামারকান্দির মধ্যে লেখেন, আল কুরআন ফীহি বারাকা। নিশ্চিত কোরআনের ভিতরে শুধুই বরকত, বরকত আর বরকত। প্রশ্ন কার জন্য? তিনি বলেন, লিমান আমানা বিহ। এই কোরআনের প্রতি কিয়ামত পর্যন্ত যারা ঈমান আনবে তাদের জন্য। তাদের জন্য শুধু কি বলেন? বলেন কি? বরকত। প্রশ্ন, হুজুর শুধু কি দুনিয়ার বরকত নাকি শুধু আখিরাতের বরকত, না দুনিয়া আখিরাতের উভয়টা? উত্তর, দুনিয়ারও বরকত, আখিরাতেরও বরকত। সুবহানাল্লাহ বলেন। হুজুর দুনিয়ার বরকতের দৃষ্টান্ত কি? দুনিয়ার বরকতের দৃষ্টান্ত হলো আমাদের বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। এই জানুয়ারি মাসের 9 তারিখ এই হাফিজ সাহেবের মাদ্রাসা মারকাজু ফাইজিল কোরআনে আমাদের মাহফিল ছিল, ওখানে যাওয়ার সুযোগ হয়েছে। অনেক বিশাল মাহফিল। তো যতটুকু আমরা জানতে পারলাম, এই হাফেজ সাহেব উনি কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পূর্বে ওনাকে কেউ চিনত? বলেন আপনারা কেউ চিনতেন? চিনতেন না। আর্থিকভাবে এত সচ্ছল ছিল না। কোরআনের বরকত কি পাওয়ারফুল দেখেন। এক দেশে, বাহিরের কোনো এক দেশে 15 থেকে 20 মিনিট আল্লাহর কালাম তিলাওয়াত করেছে। কালাম তাকে এতটাই বরকত দিয়ে দিল, গোটা আলমের ভিতরে তাকে পরিচয় করায় দিয়েছে। সকলে তাকে চিনে, সকলেই তাকে চিনে। এই বেচারা মাদ্রাসায় তার শান্তি নাই।
এত বড় মাহফিল, সবাই আলেমদেরকে দেখতে যায়, প্লাস ওনারেও দেখতে যায়। এই বেচারারে খুঁজে 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 বের করে একটু দেখার জন্য। কি পরিমাণ বরকত দিল আল্লাহ। আপনি বলেন হালাল পন্থায়, হারাম না, দুর্নীতি করে না, হালাল পন্থায় 15 মিনিটে 75 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব? বলেন না আপনারা সম্ভব? 15 মিনিট তিলাওয়াত করছে কোরআন, তাকে এতটাই বরকতপূর্ণ করে দিল যে 15 মিনিটে 75 লক্ষ টাকার মালিক আল্লাহ তাকে বানায় দিচ্ছে। কোরআনের বরকত, দুনিয়ার বরকত। আমাদের মাদ্রাসার যে সমস্ত উস্তাদরা মাসের পর মাস 8 ঘন্টা 9 ঘন্টা, কেউ কেউ 10, 12, 15 ঘন্টা, এই এখানে 1 ঘন্টা করতেছে, আবার আরেক ক্লাসে গিয়ে 1 ঘন্টা, এত কষ্ট করে ছাত্রদেরকে মানুষ বানানোর মানুষকে তৈরি করার মেহনত করে, ওনাদের বেতন 10,000, 12,000, 15,000, 20,000। আপনি বলেন এই জমানাতে 20,000 টাকা দিয়ে সংসার চালানো কি বাহ্যিকভাবে সম্ভব? বলেন না সম্ভব। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কোন মাদ্রাসার শিক্ষকের গিয়ে দেখবেন ঋণ নাই, কিস্তি নাই। বলেন আছে কিস্তি? নাই। আল্লাহ বরকত দিয়েছে। আমরা 5 ভাই বোন একসাথে লেখাপড়া করছি। আমরা 5 ভাই বোন। আমার আব্বার বেতন ছিল 6 থেকে 7,000 টাকা। আমার আম্মা বলতেছে আমরা 5 ভাই বোন লেখাপড়া করছি। এই অল্প টাকার ভিতরে 5 ভাই বোনে লেখাপড়া করেছি। আল্লাহ বরকত দিয়েছে। দুনিয়ার বরকত কোরআনের ভিতরে আছে, আখিরাতের বরকত কি? তিরমিজির বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ রাজুলান ইয়াকরা কুল হুয়াল্লাহু আহাদ। আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, এক সাহাবী কুল হুয়াল্লাহ তিলাওয়াত করলেন। কুল হুয়াল্লাহ সূরাতুল ইখলাস, ছোট একটা সূরা তিলাওয়াত করছেন, নবীজি শুনছেন। রাসূল শুনেই বলতেছে ওয়াজাবাত, রে ওয়াজিব হয়ে গেছে, ওয়াজাবাত লাহু, ওয়াজিব হয়ে গেছে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হইল? নবীজি বলেন এই যে কুল হুয়াল্লাহ সূরাটা পড়ছে না, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলেন আপনি আমাকে আপনি দেখান আল কোরআন ছাড়া পৃথিবীকে অন্য একটা কিতাব বই নিয়ে আসেন যেটা এমন 2 লাইন পড়লে জান্নাত ওয়াজিব হবে। আমারে বলেন হাড্ডিমা টিম এগুলো বললে জান্নাত ওয়াজিব হবে? যেই কথার কোনো অর্থ নাই, এগুলো আমি আমার সন্তানকে শিখাবো কেন? এগুলো শুধুই মাত্র আপনার সন্তানকে, আমার সন্তানকে কোরআন থেকে দূরে সরানোর ষড়যন্ত্র, যেন আপনার সন্তান কোরআন না শিখে। কুল হুয়াল্লাহ পড়ছে, জান্নাতের সার্টিফিকেট নবীজি দিয়ে গেছে। তিরমিজির বর্ণনা, মসজিদে কুবার মুসল্লিরা সাহাবারা নবীজির দরবারে গেছে, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একজন ইমাম দেন, ভালো ইমাম দেন। নবীজি ইমাম দিয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউমুহুম ফি মসজিদি কুবা। এক আনসার সাহাবীকে রাসূল মসজিদে কুবার ইমাম বানায়া পাঠাইলেন, তিনিও গিয়ে ইমামতি করেন, নামাজ শুরু করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হইল যেই নামাজি তিনি পড়ান, প্রত্যেক রাকাতের প্রথম রাকাতে, প্রত্যেক নামাজের প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ, দ্বিতীয় রাকাতেও কুল হুয়াল্লাহ। মাগরিবের নামাজ পড়ান, প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ, তারপর একটা ভিন্ন সূরা, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ, তারপর একটা ভিন্ন সূরা। মাগরিবের নামাজ শেষ, এবার এশারের নামাজ শুরু করলেন, প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ, এরপর একটা অন্য সূরা, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ, এরপর একটা অন্য সূরা। এবার এশার চলে গেল, ফজর আসলো, একই হালত। সুবহানাল্লাহ বলেন। মানে প্রত্যেক নামাজের প্রতি রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে, আস্তের নামাজেও কুল হুয়াল্লাহ পড়ে, জোরের তিলাওয়াতেও কুল হুয়াল্লাহ পড়ে। ফাকাল্লামাহু আসহাবু, মুসল্লিরা গেছে, গিয়ে বলে হযরত ইমাম সাহেব আপনার সব ভালো, আখলাক, চরিত্র, স্বভাব সব ভালো, আমলও ভালো, আপনার একটা সমস্যা। কি সেটি? আপনি প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ পড়েন কেন? এটা ছাড়তে পারেন না? সাহাবী কি জবাব দিয়ে দেখেন। ফাকাল, সাহাবী বলে মা আনা বিতারিকিহা, না আমি কুল হুয়াল্লাহ ছাড়তে পারবো। সুবহানাল্লাহ বলেন না। এখন এর জবাবটা শুনেন, শোনেন। কমিটি আসছেন আমার কাছে, মসজিদের কমিটি, শোনেন। ইন আহবাবতুম আন আউম্মাকুম, আমি কুল হুয়াল্লাহ দিয়েই নামাজ পড়াবো যতদিন থাকবো, যদি পছন্দ হয় আমাকে ইমাম হিসেবে রাখতে পারেন। ওয়া ইন কারিহতুম তারাকতুকুম,
আমি কুল হু আল্লাহ দিয়ে নামাজ পড়াবো। যদি আপনাদের ভালো না লাগে বলতে পারেন আমি ইমামতি ছাড়তে রাজি, সরি কুল হু আল্লাহ ছাড়তে পারবো না। দেখেন কি প্রেম কুল হু আল্লাহ, ভালোবাসাটা কি আজীব জিনিস। ইমামতি ছেড়ে দিবে, কুল হু আল্লাহ ছাড়বে। কিন্তু সমস্ত মুসল্লি এই বিষয়ে একমত, আন্নাহু মিন আফদালিহিম, ইনি যত মুসল্লি আছে সবার ভিতরে ইনি সবচেয়ে বড় বুজুর্গ, এটা সবাই মানে। ওয়াকারিহু আইয়া উম্মাহুম গায়রু, ইনি ছাড়া অন্য কেউ ইমামতি করুক এটা কেউ চায় না, ইমামতি ইনি করতে হবে। কিন্তু সমস্যা একটা, কুল হু আল্লাহ ছাড়তে হবে। এই বেচারা কুল হু আল্লাহ ছাড়ে। এভাবেই দিনকাল চলতেছে। ফালাম্মা আতাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকদিন পরে নবীজি আসলেন মনিটরিং করার জন্য। ইমাম যে একজন দিলাম, রিপোর্ট নেওয়ার জন্য আসছে, কি তার হাল চাল। নবীজি আসছে, ফাআখবারুহুল খাবার, সব মুসল্লিরা এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইমাম বড় ভালো মানুষ, আমল তার ভালো, আখলাক তার ভালো, চরিত্র তার ভালো, তেলাওয়াত সুন্দর, সব ভালো। একটা সমস্যা কি? ওয়াকানা ইয়াসনাউ যালিকা ফি কুল্লি রাকাআহ, তিনি প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহ পড়ে, ফজরেও কুল হু আল্লাহ, আসরেও কুল হু আল্লাহ, মাগরিবেও কুল হু আল্লাহ, এশায়ও কুল হু আল্লাহ, এটা তিনি ছাড়ে না। তোমরা কিছু বলো নাই? বলছি। ইনি বলে কি জানেন? সব ছেড়ে দিবে, ইমামতি ছেড়ে দিবে, কুল হু আল্লাহ ছেড়ে দিবে। আপনি কিছু বলেন। নবীজি ডাক দিছে, এদিকে আসো, আমি তোমারে পাঠাইছি, তুমি নাকি প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহ পড়ো। মা ইয়ামনাউকা আন তাফআলা মা ইয়া'মুরুকা বিহি আসহাবুক, তোমার সাথীরা, তোমার সাহাবারা, তোমার মুসল্লিরা, তোমার সাথীরা তোমাকে, তোমার মুসল্লিরা কুল হু আল্লাহ ছাড়তে নিষেধ করে, তুমি কেন তাদের কথাটা কানে নিচ্ছ না? ছাড়ো না কেন? সাহাবী কিচ্ছু বলে না। রাসূল বলে, তাহলে ঠিক আছে, আমার এতটুকু বলো। ওয়ামা ইয়াহমিলুকা আলা লুজুমি হাদিহিস সূরা, প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহ পড়তে তোমারে কোন জিনিসটা উদ্বুদ্ধ করে? ফজরেও কুল হু আল্লাহ কোন জিনিসের ভালোবাসায়, এবার আসরেও মাগরিবেও কুল হু আল্লাহ কোন জিনিসের ভালোবাসায়, এশায় কুল হু আল্লাহ কোন জিনিসের ভালোবাসায়, সেটা আমাকে বলো। সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাটাকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এই সূরাকে কি করে বলেন? ভালোবাসে। এই সূরার ভিতরে আমার রবের পরিচয়, এই সূরার ভিতরে আমার রবের ওয়াহদানিয়তের বর্ণনা, আমার রবের জাতের বর্ণনা, আমার রবের সিফতের বর্ণনা। ওগো আল্লাহর রাসূল, এই সূরাটা বিশেষ করে আপনার পক্ষ থেকে কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব। এই জন্য আমার দিলের তামান্না, আমার ভালোবাসা, এই সূরা আমি সব নামাজে পড়ব। সুবহানাল্লাহ। এবার রাসূল কি বলে দেখেন, এই এলাকার মুসল্লি যাও, তোমরা চলে যাও, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, যাও, এই সূরা ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে গেছে। বলেন কোরআনে আখিরাতের বরকত আছে না নাই? বলেন আছে না নাই? আছে। এই জন্য যেইটার বরকত বেশি ওইটা ছেড়ে দিলে শাস্তিও বেশি। ঈমান আনা ফরজ, এটার থেকে ঈমান নিয়ে গেলে যদি ঈমান না আনেন শাস্তি বেশি। কি ভয়ঙ্কর শাস্তি! সূরাত তাহার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার জিকির থেকে দূরে সরে যাবে, বিমুখ হয়ে যাবে, যে ব্যক্তি আমার জিকির থেকে, এখানে এক অর্থ লেখা হয়েছে কোরআন, যারা কোরআন থেকে দূরে সরে যাবে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। বলেন দুনিয়া আখিরাত, দুনিয়া যদি শুধুই মাত্র বরবাদ হইতো, আমাদের আল্লামা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হযরত বলেন, যদি কোনো মানুষের শুধু দুনিয়া বরবাদ হতো মনে কষ্ট ছিল না, কিন্তু যদি আখিরাত বরবাদ হয়ে যায় মানুষটার সব শেষ। যে ব্যক্তির দুনিয়াতে শুধুই মাত্র কি বলে মাসের 25 দিন যার ভালো খাবার জুটে না, কিছু খাবার খাইতে পারে, মাস শেষ হওয়ার আগে আর তার ঘরে খাবার থাকে না, কষ্টে জীবন যাপন করে, তারও হায়াত শেষ হচ্ছে কিনা বলেন? হচ্ছে। আর যিনি প্রতিনিয়ত গোশত খাচ্ছে ওনারও হায়াত শেষ হচ্ছে। দুনিয়া শুধুই বরবাদ হয়ে গেলে কষ্ট ছিল না, আখিরাত বরবাদ হয়ে গেলে আমার সব শেষ। আখিরাত বরবাদ হওয়ার সবচাইতে ভয়ঙ্কর তরজমা লিখেছেন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ। তিনি বলেন, যারা কোরআন ছেড়ে দিয়ে মৃত্যুবরণ করবে, যারা কোরআনের প্রতি ঈমান না এনে মৃত্যুবরণ করবে, এদের লাশ যখন কবরে রাখা হবে কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে তার এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকায় দেবে। নাউজুবিল্লাহ বলেন। যারা কোরআন ছেড়ে মৃত্যুবরণ করবে এদেরকে চাপটা দেওয়া হবে, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে। তবে হ্যাঁ,
শুধুই মাত্র যারা কোরআন ছেড়ে মৃত্যুবরণ করবে এদেরকে কবর চাপ দিবে এমনটি নয়, আপনাকেও দিবে, আমাকেও দিবে, কোরআনওয়ালাকেও কবর চাপ দিবে, ইমানদারকেও কবর চাপ দিবে। বলে হুজুর এটা আপনি কি বললেন, ইমানদারকেও কবর চাপ দিবে? হ্যাঁ দিবে। দিবে যে এটার দৃষ্টান্তটা শুনেন। ইরওয়াউল গলিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল, সহিহ হাদিস নিয়ে এসেছেন। ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন খরাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ইলা সাদ ইবনে মুআয হিনা তুফিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী সাদ ইবনে মুআযের যেদিন ইন্তেকাল হয়ে গেল, হযরত জাবির বলেন আমরা সাহাবাদের এক জামাত নবীজির সাথে তার বাড়িতে গেলাম। সুবহানাল্লাহ বলেন। ওনার লাশ সামনে রাখা। আমি শুধু আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য এখন একটা কথা বলবো, কয়েকটা কথা যেগুলো আলোচ্য বিষয়ের সাথে সামঞ্জস্য নয়, কিন্তু বোঝানোর জন্য বলছি। এই সাহাবীর ইন্তেকালের পর নাসাই শরীফের বর্ণনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন জিবরিল নবীজির কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী সাদ ইবনে মুআয এমন একজন দামি সাহাবী যার মৃত্যুতে তাহাররাকা লাহুল আরশ, আল্লাহর আরশটা আনন্দে কেঁপে উঠেছে, নড়াচড়া করছে আরশ। সুবহানাল্লাহ বলেন না। এখন আরেকটা কথা বলবো, যেটা এটাও আলোচনার বিষয় নয়, কিন্তু যেহেতু এই কথার সাথে মিল আছে এটা আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি হলো ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ফাওয়াইদ, ওই কিতাবের মধ্যে বলেন পৃথিবীর মানুষ, তুমি তো শুধু হাদিসটা শুনলে, একটু কল্পনা করলে না। ইদা কানা আরশুর রহমান কদ ইহতাজ্জা লিমাউতি বাদি আতবাই, নবীর এক সাহাবীর ইন্তেকালের খুশিতে যদি আল্লাহর আরশটা এই পরিমাণ নাচতে পারে, যেই নাসির সুসংবাদ জিবরিল আইসা নবীজির কানে দিল, একটু চিন্তা করো তো ফাকাইফা বিকুদুমি রূহি সাইয়্যিদিল খালায়েক, যেদিন আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, সেদিন নবীজির রূহ মুবারক আরশে পৌঁছার সময় আরশটা কি পরিমাণ আনন্দ হয়েছিল, কি পরিমাণ খুশিতে নড়াচড়া করছে, একটু চিন্তা করো তো। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ লিখেছেন, একজন সাহাবীর মৃত্যুতে যদি আরশ এইভাবে নড়তে থাকে, তো রাসূলের মৃত্যুতে আরশটা কি পরিমাণ নাচানাচি করছে বলেন, শুধু নবীজির মৃত্যুর সুসংবাদের কারণে। তো এই সাহাবীর ইন্তেকালের পর রাসূল বললেন, শোনো তার মৃত্যুতে আরশ নড়াচড়া করছে, এক নম্বর। দুই, এবার রাসূল বলে, শোনো ওয়াশাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালায়েকা, আমার এই সাহাবীর জানাজায় তোমরা যখন যাইবা খুব সাবধানতার সাথে চলাফেরা করবা। কেন? তো তার জানাজায় 70,000 ফেরেশতার আগমন হয়েছে। তিন নম্বর, আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাবী তার বিখ্যাত কিতাব আত-তুহফাতুল লাতীফা ফি তারিখিল মদিনাতিশ শরীফা, ওই কিতাবের মধ্যে হযরত লিখেছেন, এই সাহাবীর লাশ নিয়ে যখন সাহাবারা খাটিয়া কাঁধে নিয়ে হাঁটতেছে, এক সাহাবী আরেক সাহাবীকে বলে, যারা খাটিয়া বহন করছে, কিরে সাদ ইবনে মুআয সরদার ছিল, 36 বছর বয়সে ইন্তেকাল করলেন, লাশ এত বড়, কিন্তু আমরা বুঝতেছি না কেন, এত হালকা কেন রে? রাসূল পিছন থেকে মুস্কি মুস্কি হাসে আর বলে, ইন্নাল মালাইকাতা হামালাতহু, কেমনে তোমরা এই সাহাবীর লাশের ভার বুঝবা? তোমরা তো বাহ্যিকভাবে তার লাশের খাটিয়া, যদিও তোমাদের কাঁধে জিবরিল আমাকে বলে দিয়েছে শত শত ফেরেশতা তার লাশের খাটিয়া নিয়ে হাঁটতেছে। 4 নম্বর, আল্লামা শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আহমদ উসমান আদ-দাহাবি, ইমাম দাহাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ার ও আলামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মিম্মান হাফারা লিসাদিন কবরহু বিল বাকি, জান্নাতুল বাকিতে এই সাহাবীর কবর যারা খনন করেছিল তাদের একজন ছিলাম আমি, আবু সাঈদ খুদরি। আল্লাহর কসম, ওয়া কানা ইয়াফুহু আলাইনাল মিসক কুল্লামা হাফারনা, যখনই তার কবর খনন করার জন্য মাটিতে আঘাত করতাম, তখনই তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ যাইত। 4টা ওনার ফাজাইল বললাম আপনাদেরকে 4টা। 1 নাম্বার, ওনার মৃত্যুতে আরশ কেঁপে উঠছে। 2 নাম্বার,
ওনার জানাজায় 70,000 ফেরেশতার আগমন। 3 নাম্বার, ওনার লাশের খাটিয়া ফেরেশতারা বহন করলেন। 4 নাম্বার, ওনার কবর থেকে জান্নাতের সুসংবাদ। 5 নাম্বার, এবার শুনে আগের হাদিস। হযরত জাবের বলেন, ওনার ইন্তেকালের পরে আমরা নবীজির সাথে তার বাড়িতে গেলাম। যাওয়ার পর ফালাম্মা সাল্লা আলাইহি রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজার নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলেন, রাসূল ইমামতি করছেন। কত বড় খুশনসিব ওই সাহাবী, সৌভাগ্য তার কত, তার কপাল কত সুপ্রসন্ন। এবার ওনার জানাজাও পড়াইলেন রাসূল 5টা। 6 নাম্বার, ওয়াবুদিআ ফি কবরি, আল্লাহর রাসূল আগে নিচে কবরে নামলেন, তারপরে তার লাশটা রাসূল কোলে করে কবরে নামাইলেন। ওয়াসুব্বিয়া আলাইহি, কবর সমাপ্ত করা হলো। রাসূল ওই কবর শেষ পর্যন্ত শরীক ছিলেন। এবার আসেন আমার মূল আলোচ্য বিষয়। হযরত জাবের বলেন, টাকা দেখি সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা তাবিলা, আল্লাহর রাসূল কবর সমাপ্ত করার পর জোরে জোরে এই সাহাবীর কবরের সামনে দাঁড়ায়া পড়তে লাগলেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। রাসূল জোরে জোরে এই তাসবিহগুলো পড়তে লাগলেন। সাহাবারা বলে, আমরাও নবীজির সাথে জোরে জোরে পড়তে লাগলাম। সুম্মা কাব্বারা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল জোরে জোরে আল্লাহু আকবার পড়তে লাগলেন। ফাকাব্বারনা তাবিলা, সাহাবারা বলে আমরাও জোরে জোরে তাকবীর পড়তে লাগলাম। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, আপনার সাথে কত সাহাবীর কবর সমাপ্ত করলাম, দাফন শেষ করলাম, কোন সাহাবী কবরের সামনে দাঁড়ায়া এত জোরে জোরে তাসবিহ পড়তে কখনো দেখি নাই। লিমা সাব্বাহতা ওয়া কাব্বারতা ইয়া রাসূলুল্লাহ, কেন আজকে আপনি এই সাহাদের কবরের সামনে দাঁড়ায়া জোরে জোরে তাসবিহ পড়লেন, জোরে জোরে তাকবীর পড়লেন? আল্লাহর রাসূল বলে, সাহাবারা রে, এই সাহাবীর লাশ কবরে নামানোর পর জিবরিল এসে আমার কানে কানে বলে দিয়েছে, লাকাদ তাদায়াকা আলা হাদাল আবদুস সালিহ কবরুহু, তার কবরের দুই পাশের মাটি তাকে চাপ দেওয়ার জন্য অগ্রসর হয়ে যাচ্ছিল। আমি যখন এই তাসবিহগুলো পড়লাম, হাত্তা ফাররাজাহুল্লাহু আন, আল্লাহ তার কবরটাকে আবার প্রশস্ত করে দিয়েছে। রাসূলের তাসবিহর বরকতে কবর আবার প্রশস্ত হয়ে গেছে। এই জন্য আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, সহিহুল জামির বর্ণনা, রাসূল বলেন, ইন্নালিল কবরি দাক্কা, কবরে প্রত্যেকের চাপ যে হবে এটা নিশ্চিত। মুমিনকেও কবর চাপ দিবে, মুনাফিককেও কবর চাপ দিবে, বিধর্মীকেও কবর চাপ দিবে, এটা নিশ্চিত। যদি কবরের চাপ থেকে কেউ বাঁচতে পারত, লানাজা মিনহা সাদ ইবনে মুআজ, এই সাহাবী বেঁচে যেত। ইনি যেহেতু বাঁচতে পারে নাই, আপনিও বাঁচতে পারেন। তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা বুঝলেন, মুমিনকেও কবর চাপ দিবে নিশ্চিত। আপনাদের অন্তর একটা খটকা সৃষ্টি হয়েছে, সন্দেহের উদয় হয়েছে, সেটি কি, হুজুর তাহলে মুমিন হয়ে লাভ হইল কি, আমাদেরকেও কবর চাপ দিবে? এবার আসেন, মুমিনকে যে কবর চাপ দিবে এটার সন্দেহের নিরসন। দুইটা বিষয় বুঝলে আমাদের বিষয়টা পরিষ্কার বুঝে আসবে। 1 নাম্বার, মুমিনকে কবর চাপ দেওয়ার ধরনটা কেমন। 2, ধরন যেমনই হোক চাপ দিবে কেন। প্রথম প্রশ্নের জবাবে বিশ্ববিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ সালিম ইবনে সুলাইমান আস-সাফারিনি আল-হাম্বলি, তার বিখ্যাত কিতাব আল বুহুরুজ জাখিরা ফি উলুমিল আখিরা, ওই কিতাবের মধ্যে লেখেন, আল মুরাদ বিদাক্কাতিল কবর, মুমিনকে কবর চাপ দেওয়ার দ্বারা উদ্দেশ্য হলো, ধরন হলো, ইলতিকাউ জানিবাই আলা জাসাদিল মাইয়িত, মুমিনের লাশ যখন কবরে নামানো হবে, কবরের দুই পাশের মাটি ধীরে 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 এসে তার কাফনের কাপড়টা স্পর্শ করবে। বলেন, কষ্ট দিবে না স্পর্শ? সবাই বলেন। প্রশ্ন, হুজুর স্পর্শটাই কেন করবে? এবার দ্বিতীয় সন্দেহের নিরসন। স্পর্শ করবে, মুমিনকে স্পর্শটা করবে 2 কারণে। বলেন কয় কারণে? সবাই বলেন কয় কারণে? 1 নাম্বার, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সুনানুন নাসাই বিশারহি জালালউদ্দিন আস-সুয়ুতি, নাসাই শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে ওনার, যেটার তালিক করেছেন আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ। ওই কিতাবের মধ্যে হযরত লিখেছেন, মুমিনকে কবর চাপ দেওয়ার প্রথম কারণ হলো, মা মিন আহাদিন ইল্লা ওয়াকাদ আলাম্মা বিখাতিআ, পৃথিবীতে এমন কোন মুমিন নাই, এমন কোন পুরুষ নাই মুমিন, এমন কোন নারী নাই মুমিনা, যার জিন্দেগিতে জানা অজানা ছোটখাটো কোনো ভুল ত্রুটি না করছে। বলেন আছে না নাই আমাদের জীবনে? বলেন বলেন আছে না নাই? মনে করেন একজন মুমিন তার জিন্দেগিতে ভুল করছে কিন্তু তওবা করার সুযোগ হয় নাই,
অথবা তওবা না করলেও আমাদের জিন্দেগিতে সগীরা কবিরা গুনাহ থাকবে নিশ্চিত। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে, কবরের দুই পাশের মাটি তাকে চাপ দেওয়ার দ্বারা ফাজআলাত হাদিহি তাখতা জাযাআন লাহা, কবরের দুই পাশের মাটি তার কাফনের কাপড়টা স্পর্শ করার সাথে সাথে রব তার তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিবে। আপনার গুনাহ আমার গুনাহ ক্ষমা করার জন্যই কবর এসে স্পর্শ করে। তিনি বলেন না, যদি মুমিনের কাফনের কাপড় স্পর্শ করে সে ভয় পাইতে পারে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে না না, সুম্মা তুদরিকুহুর রাহমা, কবরের মাটি আপনাকে স্পর্শ করার আগে আগে আল্লাহর রহমত আপনাকে বেষ্টন করে দেবে। রহমত মানে জান্নাতের নাজরাত। তাহলে এক নাম্বার, মুমিনকে চাপ দিবে কেন? বলেন মুমিনের গুনাহ মাফ করানোর জন্য। বলেন চাপ দিবে কেন? বলেন আমার গুনাহ, বলেন আমার গুনাহ মাফ করানোর জন্য চাপ দেওয়া হয়। দুই নাম্বার, হুজুর দুই নাম্বার কারণ কি? দুই নাম্বার কারণটা বুঝতে হলে আমাদেরকে একটা ছোট্ট ভূমিকা বুঝতে হবে, খুব সহজ। সেটি হলো, বলেন আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের থেকে? বলেন না কিসের থেকে? মাটির থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাত তাহার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম, আবার চলে যাব মাটিতে, আবার উঠাবেন আল্লাহ। তাহলে মাটি থেকে আমাদের সৃষ্টি, আবার যাব মাটিতে, আবার উঠাবেন হাসরের ময়দানে। এই আয়াত থেকে বুঝলাম আমাদের সৃষ্টি মাটি থেকে। বলেন কিসের থেকে? মাটি থেকে। এবার শুনেন, যাকে যেই এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মৃত্যুর পূর্বে আল্লাহ কোনো না কোনো কারণ দেখায় আপনাকে ওই এলাকায় নিয়ে যাবে। আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাহাবীর বিখ্যাত কিতাব আল মাকাসিদুল হাসানা ফি বায়ানি কাসীরিন মিন আহাদিসিল মুশতাহারাতি আলাল আলসিনা, ওই কিতাবের মধ্যে হযরত লেখেন, ইদা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। পৃথিবীর যেই মানুষটাকে যেই এলাকার কবরস্থানের মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মৃত্যুর পূর্বে তাকে ওই এলাকায় পাঠানো হবে। কোনো না কোনো প্রয়োজন আপনার আসবে, আপনি যাইতে বাধ্য হবেন। কেন যাবেন? আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি তার কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ, ওই কিতাবের মধ্যে লেখে, ইন্নামা সারা আজলুহু হুনাক, ওখানে বাড়ি আশুগঞ্জ, মৃত্যুবরণ করেছে মদিনা মুনাওয়ারায়। কেন ওখানে মৃত্যুবরণ করলো? কলি আন্নাহু খুলিকা মিন তিলকাল বুকআ, আসলে তাকে ওই এলাকার মাটি দিয়েই সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনারা এই এতটুকু আলোচনার পর এতটুকু বুঝতে পারছেন আমাদের সৃষ্টি কিসের থেকে। এবার যাকে যে এলাকার মাটি দিয়ে বানানো হয়েছে, মৃত্যুর পূর্বে সে ওই এলাকায় যাইতে বাধ্য। আমরা সোনারামপুর মাদ্রাসায় দাওরা হাদিস শেষ করার পর পরীক্ষা দিয়ে সরাসরি, আমাদের ছাত্র জামাত ছিল ময়মনসিংহ ত্রিশাল, চিল্লাই ছিল। আমি ওই বছর তারাবি না পড়িয়ে পেট্রো বাংলায় তারাবি পড়াইতাম। তারাবি না পড়ে আমি চলে গেছিলাম ওখানে, চিল্লাই চলে গেছিলাম। তো যাওয়ার পর আমাদের আমির সাহেব ছিলেন, আমাদের এই পিডিবি আবু বকর সাহেব, অনেক ভালো মানুষ, আমাদেরকে খুব আদর স্নেহ করেছেন। ওখানে আমরা গেছি। যাওয়ার পর চিল্লা শেষ, মোমেনশাহী মার্কাজে গেলাম। গিয়ে দেখি মার্কাজের পাশে একটা কবর, ছোট পরিসরে একটা কবরস্থান, মুরব্বীদের কবর। ওখানে একজনের কবর, ওনার জন্ম লন্ডন, ইংল্যান্ড, সারা জীবন কাটিয়েছেন ইংল্যান্ড। আল্লাহর রাস্তায় বের হয়ে আসছিলেন, মোমেনশাহী চিল্লারত অবস্থায় মৃত্যুবরণ করছেন, মার্কাজের পাশে তার কবর হয়েছে। তখন আমার এই কথাটা মনে পড়ছে। তো আমরা এতটুকু আলোচনার দ্বারা বুঝলাম আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের থেকে? মাটি থেকে। যাকে যে এলাকার মাটি থেকে সৃষ্টি করেছেন ওখানে আমাদেরকে চলে যেতে হবে। এবার আসেন কেন চাপটা দিবে? দ্বিতীয় কারণ, আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতী রাহিমাহুল্লাহর একটা ছোট্ট কিতাব আছে, বুশরাল কাঈব বিলিকাইল হাবিব। ওই কিতাবের মধ্যে হযরত লেখেন, ও পৃথিবীর মানুষ, তুমি তো মূলত তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে,
কোটি কোটি বছর পূর্বে তোমাকে যেখানে কবর দেওয়া হবে ওই কবরের মাটি থেকে আল্লাহ তাআলা তোমাকে পৃথক করলেন, রাখলেন আলমে আরওয়ায়। কতদিন ছিলা? রেখেছেন আল্লাহ যতদিন ততদিন। তোমার কবরের মাটি প্রতিদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ সে তো আমার একটা অংশ, তার বিরহ, তার বিচ্ছেদ আর ভালো লাগে না, পাঠিয়ে দেন না আমার কোলে। রব বলে না না, এখনো সে বাবার পৃষ্ঠদেশে যায় নাই, মায়ের বক্ষ দেশে যায় নাই। আসলেন বাবার পৃষ্ঠদেশে, গেলেন মায়ের বক্ষ দেশে, থাকলেন কতদিন? রব রাখলেন যতদিন ততদিন। কবরের মাটি ফরিয়াদ করে, আল্লাহ সে তো আমার একটা অংশ, তার বিরহ, তার বিচ্ছেদ আর ভালো লাগে না, পাঠান না আমার কোলে। রব বলে না, এখনো সে মায়ের পেটে যায় নাই। আসলেন মায়ের পেটে, থাকলেন কতদিন? রব রাখলো যতদিন ততদিন। কবরের মাটি ফরিয়াদ করে, আল্লাহ সে তো আমার একটা অংশ, দেন না তাকে আমার কোলে ফিরিয়ে, আমি তাকে আদর করতে চাই। রব বলে না, এখনো সে দুনিয়াতে যায় নাই। আসলেন দুনিয়াতে, হইলেন কোরআন ওয়ালা, হইলেন ইমান ওয়ালা, হইলেন জিকির ওয়ালা, হইলেন আমল ওয়ালা, হইলেন তাকওয়া ওয়ালা। এবার যখন আপনার লাশটা কবরে রাখা হবে, জালালউদ্দিন সুয়ুতী বলে কবরের ওই মাটি আবেগ আপ্লুত হয়ে দাম্মাতহুম দাম্মাল ওয়ালিদাতি শাফিকা, মমতাময় মায়ের মতো মুমিনকে আদর করার জন্য জড়ায় ধরবে। বলেন কষ্ট দেওয়ার জন্য না আদর করার জন্য? আপনি বলেন 20 বছর পরে ছেলে ইউরোপ থেকে আসছে, বিদেশ থেকে আসছে, এবার মা বুঝি সন্তানকে জড়ায় ধরে কষ্ট দেওয়ার জন্য না আদর করার জন্য? ওই কবরের মাটি আপনাকে ধরতে চাইবে আদর করার জন্য। তুমি মুমিন, বহুদিন পর্যন্ত তুমি আমার থেকে অনেক দূরে ছিল, আজকে তুমি আমার বুকে আসছো, আসো আমি তোমাকে একটু আদর করতে চাই। আর এর বিপরীত কোন মুনাফিক কোরআন ছেড়ে যারা মৃত্যুবরণ করবে, তাকে যখন রাখা হবে ওই কবরের মাটি রাগে গুসায় তাকে ধরবে। করলে কি? গেছিল তুই, গেছিলি আমার থেকে, তুই রবের হয়ে আসলি না কেন? এই রাগে চাপ দিয়ে এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢোকায়। এবার বলেন সিদ্ধান্ত আপনি নেন, কোরআন ছাড়বেন না কোরআন ধরবেন? বলেন আমার আপনার পরিচয় কি? কোরআনওয়ালা। বলেন আপনার আমার পরিচয় কি? আবার বলেন, বলেন কোরআনওয়ালা, ইমানওয়ালা, জিকিরওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, এগুলো আমাদের সিফত। এইটা যদি নিতে পারেন তো কবরের চাপটা হবে মায়ের মতো আদর করবে। আর যদি কোরআন ছেড়ে দেন বড় ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর। 1 নম্বর, কোরআন ছেড়ে দেওয়ার 1 নম্বর অর্থ হলো কোরআনের প্রতি ঈমান আনে নাই। বলেন কোরআনের প্রতি কে আনে নাই? বলেন কোরআনের প্রতি কে আনে নাই? 2 নম্বর, রাসূল বলবে আল্লাহ এই উম্মত, আমার এই উম্মত কোরআন ছেড়ে দিয়েছে। এখানে ছেড়ে দেওয়ার অর্থ কি? শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার কিতাব আল ফাওয়াইদের মধ্যে লেখেন, আল্লাহ এই মানুষগুলো নিজেও কোরআন শিখে নাই, নিজের সন্তানকেও কোরআন শিখায় নাই। ধরেন, আপনি ধরেন যে কোরআন আমি উম্মতকে পৌঁছানোর জন্য দান দান শহীদ করলাম, আমার পেট থেকে রক্তের ফোঁটা জমিনে পড়লো, ওই কোরআন সে শিখে নাই, তার সন্তানকে শিখায় নাই। ধরেন তার এটা বলবে রাসূল। কোনটা শিখাইলেন না আপনি? কোরআন শিখাইলেন না। পৃথিবীর ইতিহাসে দুনিয়া আখিরাতে সবচাইতে সুন্দর হলো কোরআনের ইলম। সুবহানাল্লাহ বলেন। বলেন কোরআনের ইলম সবচেয়ে সুন্দর। বলেন 2, কোরআনের ইলম সবচেয়ে দামি। বলেন না কোরআনের ইলম সবচেয়ে, তাহলে সবচেয়ে সুন্দর কোন জিনিস? আমাদের মাদ্রাসায় যেটা শেখানো হয় সেটি, আমাদের মসজিদের মাকতবে যেটা শেখানো হয় সেটি সবচেয়ে সুন্দর। যদি দেখা যেত কোরআনের ইলম সবচেয়ে সুন্দর, যদি দেখা যেত কোরআনের ইলম সবচেয়ে দামি, যদি মানুষ বুঝত। হুজুর কোরআনের ইলম সবচেয়ে সুন্দর, এটা এই কথার অর্থ কি? পাইলেন কোথায়? শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব রাউদাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিন, ওই কিতাবের মধ্যে হযরত লেখেন, লাউ সুবিরাল ইলমু সূরা, একজন নূরানি ছাত্রর সিনাই যে ইলমটা জমা হয়েছে ধীরে ধীরে মাদ্রাসায় যাওয়ার পর, মাখারিজগুলো সে শিখলো, হারাকাতগুলো শিখলো, জবর জের পেশ শিখলো, এবার হরফ শিখলো, এবার ছোট ছোট সূরা শিখলো। তিনি বলেন এই যে ধাপে ধাপে সে কিছু শিখলো, ওইগুলো তার সিনাই জমা হয়েছে। যদি দেখা যেত কত সুন্দর লাগতো জানো? আকাশে যতগুলো তারকা আছে, আকাশে যতগুলো চাঁদ আছে, আকাশে যতগুলো সূর্য আছে, সবগুলোকে যদি এক জায়গায় একত্রিত করা যেত, যেই সুন্দর লাগতো, এর চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর আমাদের মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্রের সিনার ইলম যদি দেখা যেত। তিনি বলেন 2 নম্বর, কোরআনের ইলম সবচেয়ে দামি। বলেন কোরআনের ইলম
ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব মিফতাহু দারিস সাআদা ওয়া মানশুরু বিলায়াতিল ইলমি ওয়াল ইরাদা, ওই কিতাবের মধ্যে হযরত লেখেন কেন দামি জানো, তো ইন্নাল ইলম, কোরআনের ইলম, হাদিসের ইলম মিরাসুল আম্বিয়া, সরাসরি নবীদের রেখে যাওয়া সম্পদ, এজন্য দামি। রাসূল এইটা দেখে দেখে মানুষকে দামি বানাইছেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি কোরআন দেখে দেখে মানুষকে দামি বানাইছেন, এবার সে ছোট হোক। দেখেন আপনি তিরমিজির বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে যুদ্ধে পাঠাবে, সাহাবাদের এক জামাতকে যুদ্ধে পাঠাবে। এবার আমির বানাবে কাকে? আমির। নবীজি আমির নির্বাচন শুরু করলেন। দেখেন আপনি আমির কেমনে নির্বাচন করবে? রাসূল বলে, এই তোমরা যে কয়জন আমি পাঠাবো সবাই দাঁড়াও। সবাই দাঁড়িয়েছে। তোমরা কোরআন তিলাওয়াত করতে থাকো, সুবহানাল্লাহ বলেন, মুখস্থ কোরআন তেলাওয়াত করো। সবাই তেলাওয়াত শুরু করলেন। আল্লাহর রাসূল সবার সামনে দিয়ে হাঁটতেছেন, প্রত্যেকের তেলাওয়াত রাসূল নিজে উস্তাদের ভূমিকা পালন করে শুনতেছেন। সবাই তেলাওয়াত করে, কেউ এক সূরা তেলাওয়াত করে শেষ, কেউ এক পারা তেলাওয়াত করে বন্ধ, কেউ 5 পৃষ্ঠা তেলাওয়াত করে বন্ধ, আর মুখস্থ নাই, কেউ 2 পারা তেলাওয়াত করার পর শেষ, আর মুখস্থ নাই। সমস্ত সাহাবারা কিন্তু হাফিজ কোরআন ছিলেন না, সমস্ত সাহাবারা কিন্তু বড় আলেম ফকি মুস্তাহিদ ছিলেন না। তবে হ্যাঁ, রাসূলের একজন সাহাবী, আদনা থেকে আদনা সাহাবীর দাম এই উম্মতের সমস্ত আলেমের চাইতে কোটি গুণ বেশি, সুবহানাল্লাহ বলেন। কিন্তু সবাই বড় আলেম ছিলেন। আপনি শুনলে আশ্চর্য হবেন, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর কিতাব ইলামুল মুওয়াক্কিঈন আও আলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, ওই কিতাবের মধ্যে হযরত লেখেন রাসূলের 1.25 লাখ সাহাবী ধরেন, আর 2 লক্ষ সাহাবী ধরেন, আর 1.5 লক্ষ সাহাবী ধরেন, যতজন আপনি ধরেন, সবচাইতে বেশি মাসআলা দিতেন এই 1.25 লাখ সাহাবীর ভিতরে মাত্র 7 জন সাহাবী, সুবহানাল্লাহ বলেন। মাত্র 7 জন সাহাবী ফতোয়া দিতেন, বেশি বেশি ফতোয়া দিতেন, মাসালা বর্ণনা করতেন। আশ্চর্যের বিষয়, ওই 7 জনের ভিতরে আবার একজন মহিলা, আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত বড় ইলমের অধিকারিণী তিনি ছিলেন। আল্লামা ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ তার কিতাব আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব, ওই কিতাবের মধ্যে লেখেন, যদি পৃথিবীর সমস্ত সাহাবাদের ইলম যদি এক জায়গায় একত্রিত করা হয়, দৃষ্টান্ত স্বরূপ মিজানের এক পাল্লায় রাখা হয়, নবীর সমস্ত বিবিদের ইলম আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া সমস্ত বিবিদের ইলম যদি মিজানের ওই পাল্লায় রাখা হয়, এবার পৃথিবী রাসূলের জমানার পর থেকে আজকে পর্যন্ত যত আলেম দুনিয়াতে আসছে সবার ইলম যদি ওই পাল্লাটাই রাখা হয়, অপর পাল্লায় যদি আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলমটা রাখা হয়, তিনি বলেন আম্মা জানের ইলমের পাল্লার ওজন বেশি হবে। দেখেন কত বড় ইলমের অধিকারিণী ছিলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, তিরমিজির বর্ণনা, তিনি বলেন, মা আশকালা আলাইনা, আমাদের উপরে রাসূলের কোন হাদিস যখন পেশ লাগতো, বুঝতে কষ্ট হইতো, আমরা দৌড় দিয়ে আম্মাজানের দরবারে যাই, গিয়ে বলতাম, আম্মাজান এই হাদিসের মাসালাটা বুঝতেছি না, এই হাদিসটা বুঝতেছি না, আপনি একটু বলে দেন। তিনি বলেন, বলতে দেরি, আম্মাজানের পক্ষ থেকে সমাধান আসতে দেরি হতো না। এত ইলমের অধিকারিণী ছিলেন। আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবারা হাফেজ কোরআন ছিলেন না। অনেকে ছিল কৃষক, সাধারণ সাহাবী, ওনারা আয়েশা বড় বড় সাহাবাদের কাছ থেকে মাসালা জানতেন, ওনারা আয়েশা বড় বড় সাহাবাদের কাছে রাসূলের কাছে কোরআন শিখতেন, সুবহানাল্লাহ বলেন। সবাই বড় আলেম ছিলেন। কেউ কেউ আয়েশা রাসূলকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, তিরমিজির বর্ণনা, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলাম কাদ কাসরাত আলাইহি, ইসলামের অনেক বিধিবিধান আমার পেছ লাগে, আমার একটা সহজ আমল বলে দেন। আপনি দেখেন কত সহজ সরল, আমার সব পেছ লাগে, একটা ছোট আমল বলে দেন আমার। রাসূল বলে, শোনো, হালাল হারাম বেঁচে চলবা, হালাল হারাম তমিজ করে চলবা, জীবন চালাইবা, মানুষকে কষ্ট দিবা না, ফরজ ঠিক রাখবা, ওয়াজিব ঠিক রাখবা, সুন্নতগুলোর পাবন্দি করবা, আর সাধ্য অনুপাতে নফল করার চেষ্টা করবা। যদি পারো জিহ্বাটা জিকিরের দ্বারা তরুতাজা রাখবা। আমি রাসূল বলে দিলাম, চোখ যেদিন বন্ধ হবে জান্নাতে চলে যাবে। আরেক সাহাবী আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস আছে, বারা ইবনে আজিব বলেন, একজন সাধারণ সাহাবী নবীজির কাছে আসে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন একটা আমল বলেন যেটা আমার জান্নাতে পৌঁছাবে। নবীজি বলে, মানুষকে খাবার খাওয়াইবা, যদি এটা না পারো সৎ কাজের আদেশ করবা, এটা না পারো জিহ্বা দিয়ে কাউরে কষ্ট দিবা না। আমি রাসূল বলে দিলাম জান্নাতে চলে যাবে।
দেখেন তো সবাই বড় আলেম ছিলেন না, নবীজি হাঁটতেছেন, তেলাওয়াত শুনতেছেন, তেলাওয়াত শুনতেছেন। আবু হুরায়রা বলে ফাতা আলা রাজুলিন মিনহুম মিন আহদাসিহিম সিন্নাহ, যারা দাঁড়ায় দাঁড়ায় তিলাওয়াত করতেছেন এদের ভিতরে সবচাইতে অল্প বয়সের একজন সাহাবী, সবার তেলাওয়াত বন্ধ, এই ছোট্ট সাহাবীর তেলাওয়াত বন্ধ হয় না। সুবহানাল্লাহ। ইনি অনর্গল তিলাওয়াত করতে আছে, লাগাতার তিলাওয়াত, এক সূরার পর এক সূরা, এক সূরার পর এক সূরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে নবীজি একটা দৌড় দিয়ে এই ছোট্ট সাহাবীর সামনে চলে গেছে, গিয়ে বলে মা মাকা ইয়া ফুলান, তোমার সাথে কোরআনের কদ্দুর আছে বেটা, তুমি এখনো কোরআন তেলাওয়াত বন্ধ করলা না? যে সবার তেলাওয়াত বন্ধ, তুমি এখনো তেলাওয়াত করতেছো, ব্যাপার কি? তুমি কদ্দুর মুখস্থ জানো? সাহাবী জবাব দে মাই কাদা ওয়া কাদা, ও আল্লাহর রাসূল আমার ওই কোরআনের ওই সূরাটা মুখস্থ, ওই সূরাটা মুখস্থ, এই আয়াত মুখস্থ, ওই পারা মুখস্থ। ওগো নবীজি সবচেয়ে বড় কথা হইল আল্লাহর দয়া, আল্লাহর ফজলে সূরাতুল বাকারাটাও আমার মুখস্থ। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বেটা তোমার সাথে কদ্দুর আছে কোরআনের? কোন নবীজি এই সূরা আমার মুখস্থ, আল্লাহর দয়ায় সূরাতুল বাকারাটাও আমার মুখস্থ আছে। বলেন সূরাতুল বাকারা কোরআনের সবচেয়ে বৃহৎ সূরা, বড় সূরা। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন, নবীজি বলেন আমাকা সূরাতুল বাকারা, তুমি সূরাতুল বাকারা মুখস্থ করে ফেলেছো? জি ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলে যাও ইযহাব ফান্তা আমিরুহুম, যাও এই মুরব্বিদের আমির আমি রাসূল তোমাকে বানিয়ে দেব। এবার সাহাবাদের সিফত দেখেন, রাসূল একজন কোরআনওয়ালাকে আমির বানিয়েছে, সব সাহাবারা মেনে নিয়েছে। কিন্তু আফসোস আমাদের আফসোস, আমি একটা চিল্লা দিয়ে আসছি, এখন আলেমকে আমির মানতে আমার কষ্ট লাগে। এক চিল্লার গরমে রাসূলের সাহাবত প্রাপ্ত সাহাবারা ছোট্ট এক সাহাবীকে আমির বানাইছে, সবাই মেনে নিয়েছে, হ্যাঁ আপনি আমাদের আমির, আপনি আমাদের আমির। এই জন্য কোরআনওয়ালা এলেমওয়ালাকে যদি আমির বানানো হয়, যারা মানবে এদের ভিতরে সাহাবাদের সিফত, যারা মানবে না এদের ভিতরে মুনাফিকদের সিফত। সমস্ত ষড়যন্ত্র, কাদিয়ানী বলেন যত ধরনের ফিতনা আছে, সবার ষড়যন্ত্রের মূল লক্ষ্য একটা, আলেম থেকে মানুষকে দূরে সরানো। বলেন আলেম থেকে মানুষকে কি করো? দূরে সরাও। আলেম থেকে তো দূরে সরানো নয়, আপনি যদি এদের কথায় আলেম থেকে দূরে সরান মানে আপনি কোরআন থেকে দূরে সরাই বলছেন। আরে আমার বাড়ির মসজিদের ঘটনা, আমি বয়ান করে ফজর নামাজ পড়তে মসজিদে গেছি, দেখেন আপনি আশ্চর্যের কথা, আমি মসজিদে যাওয়ার পর ফজরের নামাজ আমি পড়াইছি, পড়ানোর পরে আমি একটা দোয়া পড়াইছি। আমি কি ভাই তবলিগ আসছে মসজিদ, আমি জানি না কোন জামাত আসছে, আমাদের নাকি আমাদেরকে যারা মানে টেরা চোখে দেখে এদের আমি বুঝতে পারি নাই। আমি বলছি সকলে একটা দোয়া শিখেন। দোয়াটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। এই দোয়ার ফজিলত হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পূর্বে মসজিদে নববীতে গেলেন নামাজ পড়ানোর জন্য। নামাজ পড়ায়া রাসূল দাস চাষতেন, নামাজ পড়ার সময় নবীজি ঘরে আসছেন, মানে ৬-৭ ঘন্টা, ৫-৬ ঘন্টা পরে নবীজি আবার ঘরে আসছেন। এসে দেখে আম্মাজান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল যখন ঘর থেকে বের হয়েছিলেন তখন তিনি একটা জাই নামাজ বিছিয়ে নামাজরত ছিলেন, হয়তো তাহাজ্জুদ অথবা ফজরে ছিলেন। এবার নবীজি ৬ ঘন্টা পরে আইসা দেখে তিনি এখনো পর্যন্ত জাই নামাজে বসে তাসবিহ করতেছেন। ৫ থেকে ৬ ঘন্টা একজন মহিলা আমাদের আম্মাজান ইনি তাসবিহ করতেছেন। নবীজি বলে জুয়াইরিয়া কি তুমি কি এতক্ষণ পর্যন্ত এই হালতেই ছিলা? আমা জিলতি আলাল হাল আল্লাতী ফারাকতুকি আলাইহা, যেই অবস্থায় তোমাকে দেখে গিয়েছিলাম তুমি কি এখনো এই অবস্থায় আছো? ক্বালাত নাম, জি ইয়া রাসূলুল্লাহ, আমি এই ফজরের আগ থেকে এখন পর্যন্ত এখানেই বসে আছি। আল্লাহর রাসূল বলে শোনো, লাকাদ কুলতু বা'দাকি আরবা কালিমাত সালাসা মাররাত, আমি তোমার কাছ থেকে মসজিদে গেলাম, গিয়ে নামাজ পড়াইলাম, এরপরে আমি একটা ৩ বাক্যের একটা দোয়া, ৪ বাক্যের একটা দোয়া ৩ বার পড়লাম। আমার এই দোয়া যদি মিজানের এক পাল্লায় রাখা হয় আর তোমার ৬ ঘন্টার ইবাদত যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আমার দোয়ার পাল্লাটার ওজন বেশি হবে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন হযরতুল আল্লামা মুফতি মুনিরুজ্জামান হাফিজাহুল্লাহ হযরত চলে আসছেন ইনশাআল্লাহ। এবং হুজুরের আমাদের আজকের মাহফিলের প্রধান সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আল আইয়ুবী হাফিজাহুল্লাহ হযরত একদম খুব কাছাকাছি চলে আসছে।
আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মেহমান একের পর এক উপস্থিত হয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে মোনাজাত পর্যন্ত বসে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। যা কিছু বললাম যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।